সকাল থেকে ভেবে ভেবে রাখছি যে এই কাজ করব ওই কাজ করব। আজকে সব কাজ করে নেব, যতগুলো কাজ বাকি আছে। মানে সংসারের যাবতীয় কাজ ছেড়েও যদি কিছু আরও কাজ থাকে, বাড়তি কাজ তো অনেক থাকেই, তো সেটাই করব আজকে। সেই মতো ঠিক করেছি। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় আশীর্বাদে অনেকটা ভালো আছি। পশ্চিম বর্ধমান জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি জ্যোতিকা আমার আরও একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে, আর যারা আমার ভিডিওটা নতুন দেখছো তাদের সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। ওই যে তোমাদেরকে প্রথমেই বললাম যে সংসারের কাজ ছাড়াও বাড়তি যদি কিছু কাজ থাকে তাহলে আজকে আর আমি করব। সংসারের কাজগুলো আজকে তোমাদেরকে দেখাচ্ছি না, বাড়তি যে কাজগুলো, মানে এগুলো প্রতিদিন করা হয়ে ওঠে না। এগুলো প্রতিদিন করা দরকার, কিন্তু সময় সুযোগের অভাবে সেগুলো আর হয়ে ওঠে না। তো যাই হোক, আজকে একটু হাতে সময় নিয়েই চলে এসেছি পরিষ্কার করতে। জিনিসপত্র তেমন কিছু আমাদের বাড়িতে কিন্তু নেই, দেখতে পাচ্ছ সবই ভাঙাচোরা, আর এগুলো সব পুরনো জিনিস। থাকতে পারি দোতলা বাড়িতে, কিন্তু ভেতরের অবস্থাটা দেখলে তোমরা সত্যি সবাই খুব অবাক হবে। কারণটা তোমাদের আগের ভিডিওতে বলেছি অনেকবার, আর সেই ভিডিওতে বলেছি বলে আর কারণটা রিপিট করছি না। যাই হোক, ভাঙাচোরা জিনিস থাক আর পুরনো জিনিসেই থাক, সেই জিনিস নিয়ে আমি খুবই খুশি আছি। আর জিনিস নিয়ে তো মানুষের কারোর কিছু হয় না। জিনিস নিয়ে মানুষ কি করবে? সবই যে আমার করে, মানুষ সব ভুল মিথ্যা। কারণ আশেপাশে যে সব জিনিস দেখছি আমি, যেসব ঘটনা দেখছি, আর সেই সব ঘটনা দেখে মোহমায়া সব চলে গেছে জিনিসের প্রতি। এই জিনিস আমার, ওই জিনিস আমার, এই জিনিসটা আমি করব, ওই জিনিসটা আমি করব, তো এই জিনিসটা আমি ঠিক করে রেখে দিই, সেই জিনিসগুলো আমি মানে মায়াটা কাটিয়ে নিয়েছি। তোমরা বলবে দিদি ভাই, তুমি যখন মায়াটা কাটিয়ে নিয়েছো তখন জিনিসের যত্ন কেন করছো? শোনো, যতদিন জীবনটা আছে, নিঃশ্বাস যতদিন চলছে, যতদিন থাকতে হবে, যেটুকু জিনিস আছে সেগুলো তো যত্ন করতেই হবে, বলো। তো সেই জন্যই আমি যত্ন করছিলাম, মুছামুছি আর কি। তো প্রায় দিনই করে উঠি না, সপ্তাহে একদিন হয়তো করি। যাই হোক, দেখো এই ছবিটা হচ্ছে আমার ছেলের। তো যখন ছেলের আমার পৈতে হয়েছিল তখন এই ছবিটা তোলা হয়েছিল, তো তারই একটা কপি বানিয়ে রেখে দিয়েছিলাম। তো সেটাই আজকে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর দেখো, আমাদের তো খুব ধুলো হয় এখানে, যেহেতু চারিদিকে কলকারখানা রয়েছে, পলিউশনটা বেশি। তো তার মধ্য থেকেও আমি ফটোটা কিন্তু প্লাস্টিকের মধ্যেই মুড়ে রেখেছিলাম, যার ফলে ভেতরের কোনো অংশে নোংরা হয়নি। ওপরটা একটু মুছে দিলাম। শাড়িগুলো অনেক দিন থেকেই রাখা ছিল টেবিলের উপরে, ধুলো আর ময়লা হচ্ছিল। ভাবলাম আজকে যখন হাতে সময়টাও রয়েছে, চলো আজকে শাড়িগুলোও একটু গুছিয়ে নিই। চলে এসেছি দেখো আমি শাড়িগুলো গুছিয়ে নিতে। হালকা হালকা শাড়ি দেখতে পাচ্ছ, শাড়িগুলো কিন্তু আমার না, আমার মায়ের। শাড়িগুলো অনেক দিন আগে মা আমাকে দিয়েছিল, আর আমার মাকে দিয়েছিল আমার ছোটো মামা। তো বাবা যখন মারা গিয়েছিল তখন মাকে আমি বলেছিলাম, মা তোমার তো অনেক শাড়ি, আমাকে কতগুলো শাড়ি দিয়ে দেবে। এই জন্যই বলেছিলাম শাড়িগুলো পরি আর না পরি, কিন্তু আমার কাছে যত্ন করে আমি তুলে রেখে দেব। যেহেতু কিছু শাড়ি আছে বাবার দেওয়া, কিছু শাড়ি আছে মামার দেওয়া, তো সেই জন্য শাড়িগুলো কিন্তু আমি আর মায়ের কাছে রাখিনি। কিছু কিছু আছে মায়ের কাছে, কিছু কিছু আমিও নিয়ে চলে এসেছি। আর আমার দিদিরা অত নেয়নি কিন্তু, আর আমিই কিন্তু বেশি নিয়েছি, তাই আমার কাছেই রাখা আছে শাড়িগুলো। হ্যাঁ, কোনো সময় হয়তো পরি আমি শাড়িগুলো, কিন্তু বেশিরভাগ সময়টাই আমি যত্ন করে তুলে রেখে দিই। এই জন্যই পরি যে বড়দের আশীর্বাদ লুকিয়ে আছে শাড়িগুলোর প্রতি, আর এই জন্যই তুলে রাখি যে না, শাড়িগুলো বেশি পরলে হয়তো ছিঁড়ে যাবে, স্মৃতিটাও আমার কাছ থেকে চলে যাবে, সেই জন্যই
গুছিয়ে যত্ন করে তুলে রাখি। অনেক বকবক করলাম তোমাদের সাথে আর অনেক গল্প করলাম। চলো এবারে কাজে আসা যাক। ওপরটা তো আমার পরিষ্কার হয়ে গেছে। ওপরের রুমটা মুছে নিয়ে চলে এসেছি নিচে রান্নার দিকে। সকালের বাসি কাজ সম্পূর্ণ কিন্তু কমপ্লিট করেই আমি আজকে ওপরে গিয়েছিলাম। টাইমটাও তোমাদেরকে জানিয়ে দিই। আর যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম, টাইমটাও কিন্তু খুব সকালেই আমি ওপরে গিয়েছিলাম। তখন বাজছিল তোমার 8টা মতো। সকালেই হচ্ছে। যাই হোক, উনুনটা ধরিয়ে নিয়ে উঠোনে রান্না করছি। আর এই যে খোলা আকাশের নিচে রান্না করতে এত ভালো লাগে যে কি বলবো। আর আজকে বেশ মেঘলা ওয়েদার রয়েছে, বৃষ্টি হয়নি, ঠান্ডা ঠান্ডা হাওয়া, রান্না করতে বেশ ভালোই লাগছে। বেশি কিছু রান্না করব না, আজকে রান্না হবে কচু দিয়ে কুমড়ো দিয়ে। তো অনেক দিন পর খাচ্ছি এটা, মানে এই বছরের প্রথম কচু আর কুমড়ো মিক্স করে খাচ্ছি। চলো এবার আমি পুজো দিতে চলে এসেছি। রান্না হয়ে গেছে কমপ্লিট। চান করে একেবারে পুজোটা আমি দিয়ে নিই। হাতে বই নিয়ে বসে পড়েছি। আর বইটা হচ্ছে তোমার হনুমান চালিসা। আমি কিন্তু প্রতিদিনেই হনুমান চালিসা পাঠ করি। আর মঙ্গলবার শনিবার তো করিই, কিন্তু প্রতিদিনেই আমি হনুমান চালিসা পাঠ করে থাকি। পুজো টুজো দিয়ে চলে এসেছি খাবার খেতে। খাবার কিন্তু খাওয়া হয়ে গেছে। আজকে খাওয়াটা তোমাদেরকে আর দেখালাম না। আর খাওয়ার পরে সবচেয়ে বিরক্তিকর কাজ হচ্ছে এইটা, বাসন গোছানো আর এই যে মোছামুছি করাটা। আমাদের তো এক জায়গায় বসে কেউ খাবার খায় না, সবাই আলাদা আলাদা বসে খায়। খুব মিস করি জানো এক জায়গায় বসে খাওয়াটা। তো আমাদের বাড়িতে যেহেতু তোমাদের জায়গাটাও কম আছে, সেজন্য এক জায়গায় বসে খাওয়া হয় না। ঘড়িতে এখন বাজছে 6:30। আর চা খাওয়া হয়ে গেছে, বিকেলের চা খাওয়া। এখনও রাতের খাবার করা শুরু করিনি, তো এবার করবো শুরু। আর দুপুরে একটুখানি শুয়েছিলাম, ঘুমোইনি। দুপুরবেলায় তো ঘুমোই না। আর আজ সকাল থেকে বৃষ্টি হয়নি একবারও। ওয়েদারটা ঠিক আছে, ঠান্ডা ঠান্ডা রেখেছে, খুব বেশি একটা রোদ ওঠেনি, তো বৃষ্টিও হয়নি। জানি না রাতের দিকে হবে কি না। তো বেশ ঠান্ডা আছে। কদিন থেকে যে বলছিলাম যে প্রচণ্ড গরম পড়ছে, সেই গরমটা আর নেই এখন। কালকে রাতে বৃষ্টি হয়েছিল বলে গরমটা একটু কমেছে। আর আমি এখনও নিচে যাইনি, একবার নিচে গিয়েছিলাম, চা করে আবার চলে এসেছি। তো এবার আবার নিচে যাব। তো রাতের রান্না আর কাপড়গুলো যেগুলো আছে সেগুলো মেলা, সেগুলো উঠিয়ে নেব। মায়ের বিছানাটা পরিষ্কার করে দেবো। এই কাজগুলো এখনও আছে, সন্ধে দেওয়া আছে, সবই কাজ পড়ে আছে। তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। চলো এবার কাজ শুরু করা যাক। চারিদিকে এত বিয়ে 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 হচ্ছে, শুধু আমাদেরই কোনো একটা ভোজ নেই, নেমন্তন্ন বাড়ি নেই। তো আমার বাপের বাড়িতে এত নেমন্তন্ন যে কি বলবো। তারা সবাই ভোজ খাচ্ছে, একসাথে 4-5টা করে ভোজ, একদিনেই দুদিনে এরকমভাবে। তো আমাদের তো কোনো নেমন্তন্ন বাড়ি নেই, তো সেই জন্য এত ইচ্ছে করছে নেমন্তন্ন বাড়িতে গিয়ে খেতে, মনে হচ্ছে একবার চলে যাই, খেয়ে আসি বিনা নিমন্ত্রণতে। কিন্তু সেটা তো হয় না, অনেক অনেক জায়গায় আবার হয়, আমাদের এদিকে হয় না। তো কি করব, সেই রুটি সবজি, চলো এগুলোই খেতে হবে রোজকার রোজ। আমার আজকে রুটি কিন্তু বেশ অনেকগুলোই হলো, তাই সময়ও লেগে গেল অনেক। আর কারেন্টের অবস্থা তোমাদেরকে কি বলবো, কারেন্ট তো থাকছেই না বাড়িতে কোনো। আর চার্জার লাইট নেই, একটাই আছে রান্নাঘরে। আর তোমার কোনো ওয়াইফাই নেই, নেটের প্রবলেম হচ্ছে, কারেন্ট চলে যাচ্ছে বলে চার্জ দিতে পারছি না, অনেক কিছু অসুবিধা হচ্ছে কারেন্ট যাওয়ার জন্য। যাই হোক, সব মানিয়ে গুছিয়ে নিয়েই চলতে হচ্ছে। দেখো আমি সয়াবিন আলু করছি, তো এখানে মশলাটা প্রায় সব দিয়েই দিলাম। আর নিরামিষেই হচ্ছে, নিরামিষেই বেশিরভাগ করি আমি এখন, আঁশের দিকে খুব কম যাই। তো এখানে খুব বেশি একটু মশলা দিইনি, জিরে গুঁড়ো দিয়েছি, লঙ্কা গুঁড়ো, আর দিয়েছি তোমার একটুখানি চাট মশলা। চাট মশলাটা দিলে নিরামিষ সবজিতে খেতে খুবই ভালো লাগে। আমি এই দিয়ে এখন করি। আর লঙ্কা 5 ফোড়ন দিয়েছি।
কিছু বাসন ছিল, ভাতের বাসনগুলো বলবো না, ভাত খাওয়ার বাসনগুলো, এই বাসনগুলো ছিল এই যে টুকিটাকি কিছু খাওয়ার, চা খাওয়ার, তারপর তোমার এই যে সবজি কাটলাম সেই বাসনগুলো, এগুলো এবার ধুয়ে একটুখানি তুলে রেখে দিই, নাহলে এগুলো থেকেই যাবে আর এগুলোতে কালকে অনেক বাসন জড়ো হয়ে যাবে। খেজুর তোমাদের কার কার খেতে ভালো লাগে? আমার তো একদম ভালো লাগে না। এই খেজুরগুলো হচ্ছে এই যে গাছ থেকে পেড়ে নিয়ে এসেছে সেই খেজুর, সেইগুলোই রেখে দিলাম। সব কাজ সেরে চলে এলাম আবার ওপরে, যেখানে বিকেলে তোমাদের সাথে কথা বললাম সেখানে আবার এসেছি। তো সব কাজ সারা হয়ে গেছে। যে কাজের লিস্ট তোমাদেরকে সন্ধেবেলায় আমি শুনিয়ে গিয়েছিলাম সেই সব কাজ পূর্ণ করে এতক্ষণে আমি উপরে এলাম। এখন বাজছে তোমার 8টা বেজে গেছে। তো এখন একটুখানি আবার বসবো, তো কিছুক্ষণ ফোন দেখে আবার মাকে খেতে দিতে যাব, তারপরে মায়ের মশারি টাঙানো আছে, তো যাবতীয় কাজ আছে, না থাকা নয়। তো একটুখানি রেস্ট নিয়ে আমি তারপরে আবার যাব। আর তোমাদেরকে বলছিলাম না যে কি সুন্দর বাইরে ঠান্ডা হাওয়া দিচ্ছে, হ্যাঁ বাইরে ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিন্তু ভেতরগুলো ফ্যান না চালিয়ে থাকা যাচ্ছে না, গরম করছে খুব। বৃষ্টি হবে মনে হয় রাতের দিকে, তো মেঘ করেছে, ভালোই মেঘ করেছে। তো দেখি কি হয়। আর আজকে বাইরে আর কিছু রাখিনি, তো সব কিছু ভেতরে ঢুকিয়েই রেখেছি, কারণ বর্ষার দিন এবারে বাইরে কিছু ফেলে রাখা চলবে না। তো যাই হোক বন্ধুরা, চলো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর যারা নতুন বন্ধু হয়ে আছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই দেখতে থাকো আমার সাথে আমার ব্লগ তড়িঘড়ি লাইভ।